गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्ने दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा মহাপদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদান জানায়। আল্লাহুম্মা স্বাগতম তোমায় আমার দেশে হায়, স্বাগতম তোমায় এই মদিনায়। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। স্বাগতম তোমায় আমার দেশে হায়, স্বাগতম তোমায় এই মদিনায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদান জানায়। আল্লাহুম্মা মিষ্টি মুখেরি মিষ্টি বলেন, কি সুন্দর দেখতে চোখের তারা। আমার নবীর চাঁদ মুখখানা দেখতে কি সুন্দর, আমার নবীর চোখের তারা দেখতে কি সুন্দর। তাই মদিনার বাচ্চারা কি বলছেন, মিষ্টি মুখেরি মিষ্টি বলেন, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর চোখের সুন্দর ফুরতে স্বাগতম তোমায় এই মদিনায়, স্বাগতম তোমায় এই মদিনায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদান জানায়। আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দেবো আমরা ইয়াকিনান আল্লাহু আল্লাহ। আমার সঙ্গে পড়ুন না একটু, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দেবো আমরা ইয়াকিনান আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আওয়াজ করে পড়ুন, আল্লাহ নাম ডাকবেন, আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবানে দিলে একই নাম
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ, তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি কাদির গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত ওয়াসিম, তুমি রহিম রহমান। তুমি কাদির গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত ওয়াসিম, তুমি রহিম রহমান। তুমি অনন্ত ওয়াসিম, তুমি রহিম রহমান, তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাকবো আমরা একই নাম, আল্লাহু আল্লাহ। জবানে দিলে একই নাম, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আওয়াজ করে ওয়া আলা আলি। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتم ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون.
وقال النبي صلى الله عليه وسلم وآن بأمامة أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وسعتك سيئتك فأنت مؤمن وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبيه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا إلى آخر الحديث أو كما قال চরম সদীয় আব্বাজান হুজুর পীর কেবলা আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা দাদাজান হুজুর কেবলার মহব্বতের মানুষেরা ফুরফুরা শরীফ দাদা পীরের সিলসিলার হক সিলসিলার মানুষেরা সাথে সাথে জানাই আমার অনেক যুবক সাথী মহব্বতের ভাইরা আমরা আমার সামনে বসে থাকা ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে মা বোন বেটিরা সকলকে সালাম এবং মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় দুই একটি কথা আলোচনা জাস্ট খালি একটু শরীক হওয়ার উদ্দেশ্যে অজনসিয়াত লম্বা নয় যথেষ্ট অজনসিয়াত হয়েছে সন্ধ্যার পর থেকে আমার মামাতো ভাই আমার খালাতো ভাই আমার বড় ভাইজান হুজুর পীর কেবলা আব্বাজান হুজুর কেবলা জিকিরের মাজলিস পরিচালনা করেছেন একাধিক উলামা হযরত আমার সঙ্গী ও মহাশয় ভাইরা গুণে নাম বলে শেষ করতে পারবো না মাশাআল্লাহ সব যোগ্য আলেম প্রত্যেক রাত্রি প্রোগ্রাম করেন ওনারা সব শুধু মহব্বত ভালোবাসার টানি এসেছেন আর আমি শুধু আমার ভাইদের মহব্বতে একটু শুধু জাস্ট শরীক হওয়ার উদ্দেশ্যে উঠেছি তো আলোচনা বক্তব্য করতে গেলে একটা ধারাবাহিক বক্তব্য রাখতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে কথা ঠিক কিনা একটা সময় থাকে সেই সময় অনুযায়ী একটা সাবজেক্ট তৈরি করতে হয় একটা বিষয়ের উপরে ওয়াজ করতে হয় বিষয়ভিত্তিক ওয়াজ তো যেহেতু খুব সংক্ষেপ সময় সামনে আব্বাজান হুজুর কেবলা আসবেন দোয়া করবেন বহু মানুষের সমাগম আপনাদেরকে ফিরতে হবে বড় ভালোবেসে মহব্বতের টানি এসে হাজিরা দিয়েছেন প্রায় কিছু কম বেশি আমার জানা অন্তত 8 থেকে 10টা গাড়ি খালি আমার জানা 8 থেকে 10টা গাড়ি চলে গেছে খালি বহু দূর থেকে এসেছে সে ধামাখালি নদী পার হয়ে কথা বুঝতে পারছেন সেই চুনাইট থেকে কে আপনার সেই আপনার কি বলে ভাঙড় থেকে তো অনেক ছোট ছোট বাচ্চাকেও নিয়ে এসছে ভাইজান চলে যাচ্ছি দোয়া করবেন ছোট বাচ্চাদের নিয়ে এসছি রাস্তা পারা গেলে পেরেশানে পড়ে যাব তো যাই হোক এরকম অনেক গাড়ি চলে গেছে না করতে পারিনি চলে ঝেড়ে দিতে হয়েছে আপনারাও কোনো কষ্ট করে এসে বসেছেন আপনাদেরকেও বাড়ি ফিরতে হবে মহব্বত ভালোবাসা আমার নাম ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা নানা জান হুজুর কেবলার মহব্বত দাদা জান হুজুর কেবলার মহব্বত আল্লাহর ওলিদের মহব্বতে ভালোবাসার টানি এসে হাজিরা দিয়েছেন তো যাই হোক আলোচনা খুব বেশি লম্বা নয় আর আলোচনা আমি খুব বেশি করতেও চাইছি না কারণ বক্তব্যের একটা প্রেক্ষাপট থাকে একটা আলাদা বিষয়ের উপরে ওয়াজ করতে হয় তো সুতরাং আমার যেহেতু সময় কম এই খাপছাড়া আলোচনা কি আলোচনা করি আপনাদের সামনে সেটাই ভাবছি আর মোটামুটি তো আমাদের সবই জানা কথা ঠিক কিনা কথা বলে তৎকালীন সময়ে তো ওয়াজের অভাব ছিল কথা ঠিক কিনা আজকের দিনে তার ওয়াজের অভাব তো নাই কথা বলেন এই যে দেখছেন না সোশ্যাল মিডিয়ার যুগ বাড়িতে শুয়ে শুয়ে ছেলেরা এখন লাইভ দেখছে বাড়িতে শুয়ে শুয়ে হুজুরদেরকে দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দিনের প্রচার প্রসার বেড়েছে কথা ঠিক কিনা যে ছেলেগুলো মাচাই বসলে গান শুনতো সে আজকে মাচাই বসলে ওয়াজ শুনছে কথা বলেন ওয়াজ শুনছে কোন হুজুরটা ভালো লাগে এক একজনের এক একটা কি বলে ভালোবাসার একটা ব্যাপার থাকে কাকে কোন দিকটা ভালো লাগে বলা মুশকিল তো সুতরাং সে তো কিন্তু ওয়াজ শুনে তো অভ্যস্ত হচ্ছে এই ওয়াজ শুনতে শুনতে হারামের ওয়াজ জায়েজ না জায়েজের ওয়াজ পাক না পাকের ওয়াজ
ইত্যাদি ইত্যাদি, কবর হাসরের ওয়াজ, মওতের ওয়াজ শুনতে শুনতে একদিন হলো আল্লাহ তার অন্তরে ভয় ঢোকালে হয়তো সে একটা পরিবর্তনের জায়গায় পরিবর্তনের ছায়া আসতে পারে। কথা ঠিক কিনা? আমার জানায় বহু ছেলে, আমি প্রত্যেক রাত্রে প্রোগ্রাম করি, বহু ছেলে আল্লাহ করে আমি দেখেছি, অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখছে, অনেক যুবক ছেলেরা তুলনামূলক আল্লাহ করে অনেক নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক নামাজি হয়েছে, যেটা আজকের দিনে খুব দরকার। একটা শ্রেণীর মানুষ বলে ওয়াজ দিয়ে কি হবে, ওয়াজ দিয়ে কি হবে, কিছু হচ্ছে, ওরা ভুল কথা বলে। আরে ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, দিনের প্রচার প্রসার বন্ধ হয়ে যায়, এখন মানুষ যদি 10% অন্যায় কাজ করে কি 20% করে, এটা 100% হয়ে যাবে, জানেন? আজকে যান আপনি 24 পরগনা এলাকায় যান, নদিয়া এলাকায় যান, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, পাড়ায় পাড়ায় জলসা। এক্ষুনি ভাঙরের নাম যদি ধরি, এক একটা পাড়ার নাম বলি, ঝড়ের মতো ওড়াবো। ওই ছেলেগুলো জানে না যে এত পাড়া আছে বা এত গ্রাম আছে। হাওড়া জেলার নাম বললে, হুগলির বললে, পশ্চিম বাংলার বিভিন্ন জেলার যদি নাম বলা হয়, ঝড়ের মতো বলতে পারবো আমরা, গিয়ে গিয়ে মুখস্থ হয়ে গেছে। তো সুতরাং এই মাদ্রাসা, মসজিদ, জলসা, এটাই তো একটা শিক্ষা, বা এটাই তো একটা মানুষকে ধার্মিক বা মানুষকে ইসলামের দিকে আহ্বান করার একটাই তো রাস্তা। কথা ঠিক কিনা? এই মাদ্রাসা, মসজিদ আর জলসার মাহফিল যদি বন্ধ হয়ে যায়, তো মানুষ তর গুমরা হবে। কথা ঠিক কিনা? তো ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ করে আপনারা নেক মানুষ। তবে বাপ, আলোচনা আমি বাড়াতে চাইছি না, দুটো কথা। এক নাম্বার কি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কেউ ভেতরে ঢুকিয়ে, সাথে 4 পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এই কথাটা যদি মাথায় নিয়ে 24 ঘন্টার মধ্যে যত ঘন্টা সে জাগ্রত অবস্থায় থাকবে, এই দুটো কথা যদি স্মরণে রাখতে পারে, আমার ধারণা, আমার বিশ্বাস, ইনশাআল্লাহ 80% গুনাহ থেকে সে বাঁচতে পারবে। কটা কথা বললাম? দুটো কথা। এক নাম্বার কি? এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়, আর দ্বিতীয় নাম্বার মওত আমার খুব নিকটে, কাছে। এই দুটো কথা যদি মনে করা যায়, আমরা জানাজার নামাজ পড়ি, সাদা দাড়ি, সাদা চুল, পাকা দাড়ি, পাকা চুল, এইরকম মানুষের জানাজার নামাজও পড়ি, কিন্তু ছোট বাচ্চা, আজকের বাচ্চা জন্মগ্রহণ করেও মৃত্যুবরণ করেছে, এরকম বাচ্চার জানাজাও আমাদের পড়তে হয় কি হয় না? কথা বলেন? এই জন্য বাপ আসেন, দুটো কথা। ও ভাইরা, জওয়ান বাগেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে কেন, সমাজে আজকে অনেক নারীওয়ালা বার হয়েছে, টুপিওয়ালা বার হয়েছে, জুব্বাওয়ালা পাবে, নামাজি পাবে, রোজাদার পাবে, সব রকমই মানুষ পাবে, কিন্তু ভিতর থেকে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে এমন মানুষই বেশি পাবে। আল্লাহর ভয় যদি পৃথিবীর জমিনে ঢুকতো, হালাল খাদ্য যদি ভক্ষণ করা যেত, ওই মানুষটা পরিবর্তনের চেষ্টা এসে নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা ওলি হয়ে যেত। আলোচনা বেশি করতে হবে না বাবা, দুটো কথা। আপনারা জানেন আমি তো ধারাবাহিক আলোচনা করি, নামাজ নিয়ে ওয়াজ করলে নামাজ নিয়ে বলি, রোজা নিয়ে ওয়াজ করলে রোজা নিয়ে বলি, জুম্মা নিয়ে ওয়াজ করলে জুম্মা নিয়ে বলি। জি হ্যাঁ, এক একটা সাবজেক্টের উপর আমি ওয়াজ করি, আপনারা জানেন। কিন্তু আজকে তো আমি সেই সময় তো পাচ্ছি না। একটা কথা, দুটো কথা, মওতকে নিকটে মনে করতে হবে আমাদের। আজ আমরা মওতকে ভুলে গেছি বলি আজকে আমাদের এই সিচুয়েশন, এই অবস্থা। ও বীর হিতর রাজওয়াজ মগিরা, ইয়া মাগরবিয়ানিরা, শুনে গেলেন না? এই যে রব সুন্দর করে ঘোষণা দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার মনোনীত বান্দা হয়ে গেছে, যারা ঈমানদার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, খোদাবীর হয়েছে, ত্রুটি মুক্ত মানুষ হতে পেরেছে, ময়লা মুক্ত মানুষ হতে পেরেছে, এদের তোমরা অনুসরণ করো, এদেরকে তোমরা ফলো করো,
যদি এদেরকে তোমরা ফলো করতে পারো নিঃসন্দেহে তোমরা সোজা পথের পথিক হতে পারবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাজা গরিবে নামাজের যখন আমরা ওয়াজ শুনি জোরে সুবহানাল্লাহ বলে ঘর যাই, বড় পীরের যখন ওয়াজ শুনি আমরা হতভম্ব হয়ে যাই। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির যখন ওয়াজ শুনি আমরা অবাক হয়ে যাই। পীর নাকাশ শরীফ দাদা জান হুজুর কিবলা যখন ওয়াজ শুনি, ফুরফুরা শরীফ পাঁচ হুজুরের যখন ওয়াজ শুনি, বসিরহাট আল্লামা হুজুরের ওয়াজ যখন শুনি, পৃথিবীর গোটা পৃথিবীর সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিয়া কাতারে কাতা দিয়ে ঘুমিয়েছে, তাদের ওয়াজগুলো যখন আমরা শুনি আমরা অবাক হয়ে যাই, আমরা বিস্মিত হই, অবাক হয়ে যাই। কিন্তু না না কাজে লাগাতে পারি না এমন মানুষই বেশি আছে, কথা ঠিক কিনা? খাজা গরিবে নামাজ আনাসাগরের ধারে গেলেন, লোটা ভরলেন, পানি উঠে এলো, কথা ঠিক কিনা? কিন্তু খাজা সাহেবের ওয়াজ শুনলাম, সুবহানাল্লাহ বললাম, বাড়ি গেলাম, কিন্তু একবারও তো জিজ্ঞাসা করলাম না। খাজা সাহেব লোটা ধরলো, পানি উঠে এলো, কিন্তু আমি লোটা ধরলে পানি যা থাকে বেরিয়ে যায়, কথা ঠিক কিনা? উঠলো কেন জিজ্ঞাসা তো আমরা করলাম না। যদি জিজ্ঞাসা করতাম খাজা বাবার লোটায় পানি কেন উঠলো, যদি কোশ্চেন করতাম তাহলে আমরা নিশ্চয় পেতাম খাজা সাহেবের দাড়ি কেমন ছিল, টুপি কেমন ছিল, নামাজ কেমন ছিল, জিকির কেমন ছিল, শিষ্টাচার কেমন ছিল, আকীদা কেমন ছিল, চরিত্র কেমন ছিল, ভাবনা কেমন ছিল, চিন্তা কেমন ছিল, চারিত্রিক জীবন কেমন ছিল, সাংসারিক জীবন কেমন ছিল, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, যদি একবার কোশ্চেন করতাম নিঃসন্দেহে আমরা এই তত্ত্বগুলো আমরা খুঁজিয়ে খুঁজিয়ে বের করতে পারতাম। কথা বলে জিজ্ঞাসা করলে, চাচা আপনি ওয়াজ শুনছেন কতদিন? মুখটা চাবড়ে বলছে, বাবাজি ওয়াজ শুনছে আলহামদুলিল্লাহ 65 বছর। আলহামদুলিল্লাহ। তো আপনার বয়স কত? বলে বয়স 65 বছর। আরে বয়স তো 65, ওয়াজও শুনছেন 65টা কি করে হয়? যেদিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনই ওয়াজ শুনতে গেছেন? এটা কখনো হয়? এটা কখনো হয় না? না, তাহলে একটু ভুল হচ্ছে। তা হবে প্রায় 19-20 বছর থেকে তো ওয়াজ শুনছি। তো 19-20 বছর থেকে যদি ওয়াজ শোনেন সেটাও তো কম সময় নয়, তাও তো প্রায় কম বেশি 45 বছর হয়ে গেল। তো 45 বছর ওয়াজ শুনলেন চাচা, মুখে এখনো দাড়ি উঠলো না কেন বাবা? বলে হবে হবে, এরপরও বলছে হবে। তো এমন কোন হুজুর আছে যে সেই চাচার ঘাটে না থাকে? লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, এপার বাংলা ওপার বাংলা, দাঁত উঁচু দাঁত নিচু, লম্বা হুজুর, কালো হুজুর, লম্বা টুপি, গোল টুপি, ফাড়া জামা, গোল জামা, এমন কোন হুজুরের নসিহত ওসিয়ত, হুজুরের ওয়াজ শুনতে তার বাকি আছে বলে মনে হয়? রব বললেন ওরা হবে না নবী, চিন্তা তুমি করো না। আবু জাহেল মানে না তো কি হয়েছে? আবু বকর মেনে নিয়েছে, কথা ঠিক কিনা? উতবা মানে না, সাইবা মানে না, কিন্তু মেনে নিয়েছে আবু আজম, মেনে নিয়েছে ওমরে ফারুক, মেনে নিয়েছে, কথা না। আবু লাহাব তো মানে না, কিন্তু আবু বকর মেনেছিল, কথা ঠিক কিনা? আবু লাহাব মানে না, চিন্তা করো না, কিন্তু মেনেছিল কে? মেনেছিল কে? আবু হুরায়রা মেনেছিল, কথা ঠিক কিনা? সবাই তো মানবে না। কোরআন ঘোষণা এই জন্য দিল কিনা, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা মুসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। কোরআন স্পষ্টভাবে ঘোষণা দিল, হে নবী তুমি ঘাবড়াও না। ওরা মানবে না তো কি হয়েছে? ওদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি, অন্তরে মরিচায় পরিপূর্ণ হয়ে গেছে, কখনো ওদের অন্তরে লাগবে না, দাগ কাটবে না। হে নবী শোনো শোনো, মানবে না মানবে না।
মানবে না ওদের চোখ ওদের কানেতে আমি আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছি বোবা মানুষের কানেতে আমি আল্লাহ পর্দা লাগিয়েছি কালা মানুষের মতো শুনবে শুনে লাগাতে পারবে না ওদের চোখেতে আমি আল্লাহ স্পট ফেলে দিয়েছি পর্দা লাগিয়ে দিয়েছি দেখে ওরা দেখতে পাবে না ওয়ালাকুম আযাবুন আযীম তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব বুঝতে পারছেন বাবা বেঁচে আছি মানে সময় আছে বেঁচে আছি মানে সময় আছে আর বেঁচে না থাকলে সময় নাই সময় শেষ এখানে আপনি এমএলএ এখানে এমপি এখানে জমিদার এখানে বিডিও এখানে এসডিও এখানে আপনি অনেক সম্মানীয় মানুষ ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক টাকার মালিক আপনি সব আলহামদুলিল্লাহ নিঃশ্বাস বন্ধ হলে তিনটে সাদা কাফন ছাড়া আর কোনো খবর আছে বাবা আমিরের জন্য যে আইন ফাকিরের জন্য সে আইন কথা বলো সবার জন্য একই আইন সুতরাং এই কথাটা যদি কেউ মাথায় নিয়ে চলতে পারে সব রকম গোনা থেকে সে বাঁচতে পারবে তার হাত কন্ট্রোল হবে চোখ কন্ট্রোল হবে জবান কন্ট্রোল হবে পা কন্ট্রোল হবে কন্ট্রোল যদি করতে পারে নিঃসন্দেহে সোজা পথের পথিক হতে পারবে আপনি ভাববেন না যে বড় পীরের জন্য আলাদা আইন আর আমার জন্য আলাদা আইন একই আইন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের জন্য আলাদা আইন আর আমার জন্য এক আলাদা আইন একই আইন ভাববেন না পীরনগর হুজুরের জন্য আলাদা আইন আর আমার জন্য আলাদা আইন না একই আইন ফুরফুরা শরীফ ছোট হুজুরের জন্য আলাদা আইন বড় হুজুরের জন্য আলাদা আইন আর আমার জন্য আলাদা আইন এটা ভাবলে হবে না সব একই আইন কে কোন প্ল্যাটফর্মে আছে রব সব কিছু নোট করেছে কে কোন জায়গায় আছে আলোচনা করতেছিলাম খুব অল্প সময় একটুখানি আলোচনা করেন এজন্য রব বললেন তোমরা আমাকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এজন্য রব ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রব বললেন তোমরা আমার ইবাদত করো আমার জিকির করো উপাসনা করো আরাধনা করো আমি আল্লাহকে রাজি করো কেন আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে বানিয়েছিলাম উদ্দেশ্য একটাই লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা পরহেজগার হতে পারো যাতে করে তোমরা খোদাবীর হতে পারো কিন্তু সমাজের মানুষ একটা শ্রেণীর মানুষ সব রকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়ে অন্তরে মরিচাই পরিপূর্ণ হয়ে গিয়ে রবের কথাই ভুলে গিয়েছে এরকম মাহফিলে বলবে ভয় করতে হয় আল্লাহকে বাড়িতে গেলেই বলবে ভয় করতে হয় প্রধানকে এরকম মাহফিলে আসলে বলবে ভয় করতে হয় আল্লাহকে বাড়িতে গেলেই বলবে ভয় করতে হয় প্রশাসনকে এরকম মাহফিলে আসলে বলবে ভয় করতে হয় আল্লাহকে বাড়িতে গেলেই সকাল হলেই বলবে ভয় করতে হয় এলাকার নেতাকে নেতার ভয় ঢুকলো প্রশাসনের ভয় ঢুকলো এমএলএ এমপির ভয় ঢুকলো রাতের অন্ধকারে বাইরে গেলে সর্পের ভয় ঢুকলো দুশ্মনের ভয় ঢুকলো সব রকমের ভয় ঢুকলো কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আল্লাহর ভয় উঠে গিয়ে মওতকে তারা অনেক অনেক দূরে ঠেলে দিল এই মওতকে যদি আমরা বুঝতাম এই মওতের কথা যদি একবার ভাবতাম পৃথিবীর জমিনে আমরা সোজা পথের প্রতি হতে পারতাম পৃথিবীর জমিনে মেরে নেওয়া থাকতো না কেড়ে নেওয়া থাকতো না প্রতারণা থাকতো না চিটিংবাজি থাকতো না অহংকার থাকতো না রিয়া থাকতো না ফাকার থাকতো না গীবত থাকতো না মিথ্যা থাকতো না চুগলখড়ি থাকতো না এক মুহূর্তে সব ঠান্ডা হয়ে যেত যদি মওতকে কাছে মনে করা যেত সুতরাং আমরা মওতকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য সব রকম অন্যায় কাজের সঙ্গে আমরা আজকে জড়িয়ে গেছি যুবকেরা আমার মুরব্বিয়ান রাসূলের বাবা
যাদেরকে আমার আল্লাহ জান্নাত দেবেন বলে কনফার্ম করে দিয়েছেন, রাসূলুল্লাহর মুখে ঘোষিত জান্নাত বলে আল্লাহ নবী যাদের কথা উল্লেখ করেছেন, এরকম সাহাবীরা পৃথিবীর জমিনে কেঁদে 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 যারা যারা হয়ে গেছে, এরকম তাবেঈনরা পৃথিবীর জমিনে কেঁদে 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 যারা যারা হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি কেঁদেছেন, আল্লাহর ওলিরা কেঁদেছেন, সারাটা জীবন যতদিন বেঁচে ছিলেন দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে 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 পৃথিবীর জমিনে আল্লাহ তুমি আমাকে মাফ করো করে কাটিয়ে দিয়েছেন। কিছু আজকে আমরা এমন সমাজের মানুষ কিছু বড় হয়েছে, নামাজ পড়লে নামাজের অহংকার দেখায়, মনে মনে ভাবি আমি অবশ্যই জান্নাতে যাব। দাড়ি রাখলে দাড়ির অহংকার দেখায়, মনে মনে ভাবি আমি অবশ্যই জান্নাতে যাব। ইবাদত করলে ইবাদতের ফাকার অহংকার, পয়সা থাকলে পয়সার অহংকার, শরীর থাকলে শরীরের অহংকার। যদি আমরা মৃত্যুকে নিকটে মনে করতাম, এক মুহূর্তে সব শেষ হয়ে যেত। এজন্য রব ঘোষণা দিলেন 4 পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব ঘোষণা দিলেন 5 পারা 9 পৃষ্ঠা, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব এক জায়গায় নয়, একাধিক জায়গায় রব পর আলোচনা করেছেন। মওতের কথা এক জায়গায় নয়, একাধিক জায়গায় রব বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এ মেয়েরা আমার দোস্ত আমার শুনে রব, এজন্য রব সুন্দর করে জানালেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব বললেন কি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে তোমরা আমাকে ভুলে যাও, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, ফের তোমাদেরকে মেরে দেওয়া হবে, অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সুম্মা ইউহয়ীকুম, অতঃপর ফের জীবিত করা হবে, হাসরের ময়দানে উঠবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না। যদি এই কথাটা আমরা মনে রাখতে পারতাম, এক মুহূর্তে পৃথিবীর জমিনে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যেত। কথা ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর জামাতা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত শেরে খোদা আলী বললেন, মৃত্যুর কষ্ট তোমরা জানো না, এজন্য আমার নবী বললেন, যদি মৃত্যুর কষ্ট বুঝতে, মৃত্যুর কষ্ট যদি জানতে, মওতের কষ্ট যদি বুঝতে, আজরাইল ফেরেশতার দুটো করা কথা শুনতে, আমি রাসূলুল্লাহ বলি, পৃথিবীর জমিনে মরার কান্না ভুলে গিয়ে যে যার নিজের কান্নায় ব্যস্ত হয়ে পড়তে, আজরাইলের যদি দুটো করা কথা শুনতে, আজরাইলের যদি একবার চেহারা কানা দেখতে, পৃথিবীর জমিনে মাস্তানি ঠান্ডা হয়ে যেত। এজন্য সেই আজরাইলের সঙ্গে আমাদের প্রত্যেককে একবার হলে মোলাকাত করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য হযরত নবী সাহাবী হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে শুনেন, আল্লাহ নবী সাহাবী বললেন, যে আলীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছিলেন, যে আলীকে আমার আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করতেন, বাতিনি চোখটা অন্তর চক্ষুটা একবার খুলতেন, এই অন্তর চক্ষুখানা দিয়ে যখন আকাশের দিকে মাথাটা তুলতেন, আকাশের দিকে মাথাটা যখন উত্তোলন করতেন, আকাশের দিকে মাথাটা তোলার সঙ্গে সঙ্গে হযরত শেরে খোদা আলী আল্লাহর অশেষ মেহেরবানিতে নারে তাকবীর, নারে তাকবীর, হুজুর পীর কেবলা, হরিণখোলা হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, আব্বাজান হুজুর কেবলা, হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর।